ইস্যু। এখন শেখ হাসিনাও নাই বাংলাদেশে, সংখ্যালঘুদের উপর নির্যাতনও নাই। কারণটা কি? আসলে শেখ হাসিনার কৌশল ছিল রাতের অন্ধকারে কালনাগিনী হয়ে সংখ্যালঘুদেরকে ছোবল মারো, দিনের আলোতে ওঝা হয়ে ঝাড়তে আসো। সমস্ত সংখ্যালঘু নির্যাতনের পিছনে শেখ হাসিনার দোসর আওয়ামী সন্ত্রাসীদের হাত ছিল। ওরাই আবার মিডিয়াতে মায়া কান্না কাঁদতো। এখন শেখ হাসিনাও নাই, সংখ্যালঘুর নির্যাতনও নাই। ওরা যদি আবার বাংলাদেশে অনুপ্রবেশ করতে পারে, আবার সংখ্যালঘু নির্যাতনের নাটক সাজাবে। দেশবাসীকে আমি সতর্ক এবং সজাগ থাকতে চাই। আর কেউ যেন সংখ্যালঘুদের অধিকার নিয়ে ছিনিমিনি খেলতে না পারে। সংখ্যালঘুরা অধিকার ভোগ করবে। এদেশের 90% মুসলমানদের ইসলামী জাতিসত্তা, মুসলিম জাতিসত্তা, এটাও বাংলাদেশে টিকে থাকবে। মুসলিম জাতিসত্তার চেতনার ভিত্তিতে 1947 সালে পশ্চিমবঙ্গকে আমরা সালাম জানিয়েছিলাম, আর 71 সালে আমরা পশ্চিম পাকিস্তানিদেরকে সালাম জানিয়েছিলাম। আখেরি পয়গাম আমার, সুতরাং এদেশের হাজার বছরের ঐতিহ্য এবং ইতিহাসের সাথে ইসলাম এবং ইসলামী সভ্যতা ওতপ্রোতভাবে জড়িয়ে আছে। অন্তর্বর্তীকালীন সরকার এবং এই সরকারের